আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক আজকের এই সাতকানিয়া নিবাসী মরহুম আব্দুল সবুরের বাড়িতে এসে আমরা পরিবারকে প্রবাসী কল্যাণ পরিষদ তরফ থেকে যে সাহায্য অনুদান দেওয়ার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সাহায্যকে কবুল করে এবং আমরা প্রবাসী যারা আছি যাদের মাধ্যমে এই সাহায্য হয় তাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোনো জাহানের মধ্যে যেন কামিয়াবি নসিব করে এবং আগামীতেও আমরা যেন এইভাবে সাহায্যের অব্যাহত রাখতে পারি এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আপনি এই খবরটা কিভাবে পেয়েছেন, আসলে তাদেরকে কেন দিচ্ছেন? আসলে আমি মিডিয়াতে যখন ফেসবুকে এই ছবিটা দেখেছি, আমি আসলে অনেক চোখের কান্না এসেছে। সাথে সাথে আমার রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের মহাসচিব সেক্রেটারি সাহেব এবং আমার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেবের সাথে অর্থ সচিব আবু বকরের সাথে যোগাযোগ করে আমি এই পরিবারকে একটা অনুদান দেওয়ার জন্য রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ থেকে আমি উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সংগঠনের যেভাবে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ এই অসহায় পরিবার এতিম পরিবারের জন্য যে অর্থ যারা দিয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার এই যে প্রোগ্রাম সারা বাংলাদেশে যারা এই মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন, এই যারা বিভিন্ন সংগঠন এবং যারা দানবীর, আমি অনুরোধ করব এই পরিবারের প্রতি একটু নজর দেওয়ার জন্য। দুটো এতিম ছেলে, একটা মা, ওনার ওয়াইফ দুনিয়া থেকে উনি ড্রাইভার চলে গেছে। তো আপনারা সবাই এগিয়ে আসবেন, বিভিন্ন প্রতিষ্ঠান আমি এবং রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদে যারা সহযোগিতা হাত বাড়ায় দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশ এবং প্রবাসী কাছে দূরে যারা আমাদের এই নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে আপনারা চ্যানেল দেখছেন, আমরা রাঙ্গুনিয়া থেকে আজকে এখানে ওমান প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা যে নিহত অনুরুজ সাপার পরিবারের কাছে আমরা যে সহযোগিতা নিয়ে এসেছি, সেটা আসলে দান, সেটা রাঙ্গুনিয়া সীমাবদ্ধ না। আমি মনে করি দান এটা এমন একটা জিনিস যেটা আল্লাহর দরবারে যেখানে দান দেওয়ার মতো পরিস্থিতি হয় সেখানে গিয়ে দান করতে পারবে এবং দান করলে যে সে নির্দিষ্ট কোনো গণ্ডি রাখবে না, কোনো নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না। দান এটা দানেই, দানের মাধ্যমে আমরা কি করতে পারি, দানের মাধ্যমে আমরা একটা পরিবারকে সহযোগিতা করতে পারি এবং দান করলে দানেরা যারা দান করবে তারা আরও ধনী হবে। কারণ কেননা ধনী তারাই হয় যারা দান বেশি দান করে। দান যদি দানের মাধ্যমে যদি একটি পরিবার যদি সহযোগিতা পায়, সেটা আল্লাহ এবং রসুলের দরবারে যেন আমরা ওই একজন সম্মানিত হব। রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ শুধু রাঙ্গুনিয়া না, চট্টগ্রাম না, সারা বাংলাদেশে যেখানে তারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে যায় এবং সাধ্যমতো তারা এগিয়ে যায়, সহযোগিতা এবং করে যায়। আমি রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যেন তারা রাঙ্গুনিয়ার বাইরে এসেও সাতকানিয়ার মধ্যে এসে আজকে দান অনুদানের জন্য তারা এসেছে। ভবিষ্যতের জন্য আরও যেন তারা এভাবে প্রত্যেকটি মহৎ কাজে সহযোগিতা করতে পারে। আমি রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ সকলকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। তাদের রুজি এবং রোজগারে যেন আল্লাহ তাআলা বরকত দান করে, ভবিষ্যতে যেন তারা এভাবে আরও বেশি দান অনুদান মানুষকে দিতে পারে। এসব